আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে জন্ম মরণ হবে নিবারণ যদি করো মন ভরসা সাধনা আর জন্মিলে মরণ মরিলে জনম জনম মরণ বিষম যন্ত্রণা আকুম এই বেদান্ত্রয় পুনধরে সদিস্থানে মণিপুরে রয় আকুম এই বেদান্ত সাধনা সিদ্ধ হলে জানিহ নিশ্চয় সাধনা সিদ্ধ হলে জানিহ নিশ্চয় কামনে কাঞ্চনে আসক্তি থাকে না মা মা কি রে তোরা এসে গেছিস? হ্যাঁ মা দেখো দীপা কেমন যেন অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে? কি হয়েছে আমার দীপার? আসতে, নৌকায় শুয়ে দে। তোমার বমি করলো তারপর প্রচন্ড পেট ব্যথা আর আমার সঙ্গে কেমন যেন অজ্ঞানের মতো হয়ে গেল কি? অজ্ঞান? হ্যাঁ তুমি একটু দেখো আমি ডাক্তার ডেকে নিয়ে যা যা, ডাক্তার নিয়ে আয়। তাড়াতাড়ি যা, যা যা, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। দীপা, 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 দীপা রে, দীপা, ও দীপা, কি হয়েছে তোর দীপা? কি হয়েছে? হ্যাঁ দীপা? গানের কথা কিছু বুঝলে গো? আমি যাত্রার রাধাকৃষ্ণের গান বুঝি, তোমার গান বুঝি না। জয় রাধে জয় রাধে। আমার গানও তোমরা রাধাকৃষ্ণের গানের মতোই।
শোনো বৈষ্ণবী, যাত্রা পালায় তোমরা পুজো করো প্রেম রে, আর আমি করি ভক্তি রে। তা সে প্রেমই হোক আর ভক্তি, সত্যিকার ভাবে কোনো কিছুর সামনে নিজের নিবেদন করাই হইল আসল পুজো। কিন্তু আমার মন যে অস্থির, পুজোতে মাথা নত করতে চায় না মন। মাথা নত কইরো না। মাথা না নোয়াইলে যে প্রেম হবে না, ভক্তি হবে না, তা তো না। তোমার আমার কাছে নিরঞ্জনের কোনো কিছু চাও নাই, কিছু না। সাধনায় সিদ্ধ হলে তার কাছে মাথা নোয়ালে মনে ভক্তি ভাব আসে, মনের কোনো অস্থিরতা আর থাকে না, মন হয় শান্ত স্থির নদীর মতন। মন তখন সখী হয়। আমি আমার আমাকে সম্পূর্ণ ভুলে তোমার পায়ে সামনে দেখি, উপরের দিকে তাকা। হ্যাঁ, চোখটা উল্টা। হ্যাঁ, জিভ দেখি। হুম, ঠিক আছে। আজকে তোর শরীর কেমন? পেটে ব্যথা আছে? 2 দিন রেস্ট নে, একদম ঠিক হয়ে যাবি। ডাক্তার কাকু, আজকে কি খাবো? যা ইচ্ছে খাবি, তবে আচার ছাড়া। আজ ওকে ভাত দেবো? কেন দেবেন না? জ্বর যখন নেই, ভাত খেতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, অবশ্যই ভাত খাবে। ঠাম্মা, আমি একটু জল খাবো। আনছি। ডাক্তার কাকু, কিরে, কি হলো? ইদানিক না খালি আমার শরীর দুর্বল লাগে আর মাথা ঘুরায়, নিরামিষ খেতে আর ভালো লাগে না। আচ্ছা, ডিম খেলে তো গায়ে জোর আসে, আপনি একটু ঠাম্মাকে বলবেন আমাকে রোজ একটা করে ডিম দিতে। খুব ইচ্ছে করছে, দিচ্ছে না? স্টার মার্ক থাকবে? খোকন তো পাশ করবে না। ঠিক আছে, আমি বলে দেবো তোকে যাতে ডিম দেওয়া হয়, কিন্তু স্টার মার্ক না থাকলে সব ফাঁস করে দেবো কিন্তু। নে জল নে। আমি প্রেম বুঝি না, ভক্তিও আমি বুঝি না, রঞ্জন বা নিরঞ্জনকেও আমি চিনি না। আমি শুধু তোমাকে চিনি। তুমি আমাকে মুক্ত করো। সাধনায় সিদ্ধ হলে জানিহ নিশ্চয়, কামনে কাঞ্চনে আসক্তি থাকে না। জন্মিলে মরণ, মরিলে জনম,
জনম মরণ বিষণ যন্ত্রণা আকুম এই বেদান্ত্রয় মূলাধারে সদিস্থানে মণিপুরে রয় আকুম এই বেদান্ত্রয় মূলাধারে সদিস্থানে মণিপুরে রয় সাধনা সিদ্ধ হলে জানিহ নিশ্চয় সাধনা সিদ্ধ হলে জানিহ নিশ্চয় কামিনী কাঞ্চনে আসক্তি থাকে না বোমা বোমা মা দীপাকে ডিম দেব কি করে? এ ব্যাপারে আমি কি বলবো মা, আপনি যা ভালো বোঝেন তাই করেন। ডাক্তাররা তো এরকম বলবেই। সারা জীবন বাঙালি বিধবারা নিরামিষ খেয়ে এলো, তাদের কিছু হলো না, আর তোমার মেয়ে দুর্বল হয়ে পড়ছে। আমাকে বলছেন কেন মা? গত 15 দিন ধরে ডাক্তারবাবু দেখছেন, উনি ভালো জানেন যে দীপা দুর্বল কি দুর্বল না। বুঝি বুঝি এসব হচ্ছে অমরের প্রশ্রয়। মা কি বলছেন মা? উনি কখনো আপনার কথা অমান্য করেছেন? করতো না, কিন্তু এখন পাল্টাচ্ছে। এবার শহর থেকে ফিরে এসে ও অন্যরকম হয়ে গেছে। এসব এই ঘরে চলবে না। তোমার মেয়েকে ভালো করতে যা ওষুধ লাগে, যা পথ্য লাগে সব দাও, কিন্তু আমিষ খাওয়ার নিষেধ, এই আমি বলে রাখলাম। ঠিক আছে, খেতে দিবে না এই তো, কিন্তু আমার বিদ্রোহ করার আরো অনেক জায়গা আছে, অনেক। এবার আমি দেখাবো। বিধবার গায়ে রঙিন শাড়ি, এখন ঠাম্মার কেমন লাগবে একটু দেখা যাক। মশাই এদিকে কোথায়? আপনার অফিসে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? না, আমি এই বাগানের এই দিকটা অবজার্ভ করছিলাম। ও, কিছু বলবেন? একটা কথা ছিল। বলুন। ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম, সেটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম। স্বপ্ন নিয়ে আলাপ করবেন মানে কিসের আলাপ? স্বপ্নে দেখলাম দীপা মা ডাক্তার হয়েছে, তখন থেকেই চিন্তাটা মাথায় এলো। আচ্ছা, ওকে কি কিরে? পিয়ন আপনার নামে 2টা সিটি দিয়ে গেলেন। ঠিক আছে, প্রণাম। রমলা সেন আর দীপার চিঠি প্রেরক।
শাড়িটা তোকে খুব মানিয়েছে। দীপা, দীপা, ঠাম্মা এদিকে তো আসতে মনে হয়।